নতুন আলু দিয়ে এভাবে একবার গরুর মাংস রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আমি এখানে বেশ কয়েকটা শুকনো মরিচ নিচ্ছি, একটু ঝাল ঝাল হবে মাংসটা, হালকা করে একটু টেলে নিচ্ছি। এবার লবণ দিয়ে এটাকে আধা ভাঙা করে নিচ্ছি। কড়াইটা এখন গরম আছে, আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এটাকে আমি গরম অবস্থাতেই ওই কড়াইতে পিষে নিচ্ছি, ঠিক আছে? কড়াই গরম থাকতে হবে। যাই হোক, রান্নার কিন্তু এটা একটা প্রসেস। আমি এখানে সরিষার তেল, আদা বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আপনার আস্ত জিরা, এলাচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর যত রকমের গরম মশলা সব দিয়ে এবার সুন্দর করে একটু মাখিয়ে নিব, ঠিক আছে? এই রান্নার কিন্তু এটাই প্রসেস। কড়াইটা গরম হতে হবে, মানে মরিচ ভাজার পরে যখন কড়াইটা গরম থাকে এই অবস্থাতেই আপনাকে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিতে হবে। সব কিছু দেওয়ার পরে আমি মাখামাখি করে নিয়ে এবার এখানে 1200 গ্রাম মতো গরুর মাংস আছে, এটাকে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি চুলা জ্বালাই দিছি, ঠিক আছে? এতক্ষণ চুলা বন্ধ ছিল। মাংস থেকে অনেকটা পানি ছাড়বে, আমি আলাদা করে এখন কোনো পানি দিব না। এই পানি শুকাই গেলে আমি আবার একটু গরম পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে কষাই নিব। এই মাংসটা অনেক বেশি ঝাল হয় আর খেতে দুর্দান্ত লেভেলের মজা হয়। ওই যে একটা শুকনো মরিচের পোড়া পোড়া ভাপের গন্ধ, মানে সবকিছু মিলে একটা ডিফারেন্ট টাইপের একটা মাংস রান্না হয়, কিন্তু খেতে খুবই মজা হয়। আচ্ছা, এখানে আমি একটু গরম পানি দিলাম মাংসটাকে আরেকটু সুন্দর মতো কষানোর জন্য। মাংস এখানে 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব হলো আপনার জিরা গরম মশলা গুঁড়া, ঠিক আছে? এটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিব। এটা যখন একটু হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব নতুন আলু। এটা ভাজাভাজি করিনি, একটু ছুলে ধুয়ে কেটে নিছি, ঠিক আছে? এভাবে এবার এটাকে কষাই নিব, একটু সামান্য ঢেকে দিব যাতে একটু সুন্দর মতো কষানো হয়। এটা কষানো হয়ে গেলে আমি আবার এর ভেতরে গরম পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখার দরকার আর আলুটা সেদ্ধ করা দরকার, ঠিক আছে? আর এই পর্যায়ে আমি চুলাটা একদম লো ফ্লেমে রাখবো, যাতে এতেই আমার মাংসটা সুন্দর মতো সেদ্ধ হয়, ঝোলের পানিও পারফেক্ট থাকে। আবার একটু গরম মশলা জিরা ভাজা গুঁড়া দিয়ে দিলাম। মাংস আলু দুটোই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর গ্রেভিটা আমি এরকমই রাখবো, কারণ আলুর তরকারিতে পানি টেনে যায়। রেসিপিটা যদি ভালো লাগে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।